হ্যালো গাইস, আমি পম্পা ব্লগার আবারও চলে আসলাম অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে। বিকেলবেলা আমি দেখো কি কোথায় যাচ্ছি সেটা শুধু পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। এখন আমি একটু জামাটা পরে নেবো, চেঞ্জ করে নেবো। আমি যেভাবে জামা কাপড় দেখাচ্ছি তোমরা হয়তো ভাবছো মনে হয় কি জীবনে ফার্স্ট জামা কাপড় পরছি, এমন একটা ভাব দেখাচ্ছি। তো আমার এদিকে জামা কাপড় পরতে গেলে না একটু নাচু নাচু করে নিতে ইচ্ছা করে। তবু কি বলবো, আমার নাচ দেখে আমার বড় প্রিন্সেস ছোটো প্রিন্সেস বলে কি মামি তুমি দিন দিন বয়স হয়ে যাচ্ছে আর তোমার ছ্যাবড়ামো আর যাচ্ছে না। তো আমি এদিকে মাথাটাকে একটু ভালো করে আশ্রে নিলাম। মাথা তো যে চুলটা ঠিকঠাক আশ্রানো হয় না দেখে ভীষণ চুল উঠে যাচ্ছে। আগে আমার চুলটা বেশ ভালোই ছিল, এখন দিনকে দিন সব চুল উঠে টাক্কু হয়ে যাচ্ছে আমি পুরো। তাই আমি দেখাচ্ছি, আমার বর্মশাইকে দেখাচ্ছিলাম, দেখো আমার কতগুলো চুল উঠেছে, পুরো টাক হয়ে গেছে। এদিকে মোটামুটি আমি একটা কোথাও বিয়ে বাড়ি বলো পুজো বলো আমার একটা টিকি বাঁধা চাই, সেটা তোমরা ভালো করে জানো। প্রতিটা ভিডিওতে দেখো আমি একটা অনেক আগায় একটা খোপা বাঁধি। তো আমি এদিকে খোপাটা বেঁধে নিলাম, আর এদিকে আমার বরমশাই খাটের মধ্যে শুয়ে আছে। তো আমি এদিকে দেখো, আমি কোথাও গেলে আমি কিন্তু সাজি না, একদমই সাজি না, সিম্পল সাজ। একটু কানের পরে নিলাম, কয়দিন ধরে কানেরটা খোলা ছিল, কানটা একটু ব্যথা ছিল, তো তাই কানটা ব্যথা ছিল, কানেরটা খুলে রেখেছি। তো এদিকে দেখো আমি সাজুগুজু করে আবার করছি মুখটাকে একটু, যে কেমন লাগছে জানি, আমাকে প্যাঁচার মতন লাগছে। হ্যাঁ, ফিল্টার ছাড়া যেরকম লাগে, হ্যাঁ এই যে ফিল্টার ছাড়া এই ভিডিওটা আমার পুরোটাই ফিল্টার ছাড়া। তো ফিল্টার ছাড়া কেমন লাগতে পারে সেটা বুঝতেই পারছো। খুব একটা ভালো লাগছে না, আর আমি একটু বেশি স্টাইল দেখাতে গিয়ে ধূপধাপ করে পড়ে যাচ্ছিলাম, আবার হাসিও পেয়ে যাচ্ছিলো। তা আমি রেডি হয়ে আমি বাইরে বেরিয়ে পড়েছি। এটা আমাদের বাইরে, দেখো বাইরে সেটা দেখেছো, এটা আমাদের বাড়ির গেটটা, মেন গেটটা। আমি তোমাদের সাথে কোনোদিনও এটা শেয়ার করিনি। তো এটা আমাদের মেন গেটের অবস্থাটা দেখেছো, রং টং করা হয় না অনেকদিন। আসলে কি বলো তো, বাড়িতে অনেকগুলো ফ্যামিলি থাকে না, এটা ঠেলাঠেলির মধ্যে থাকতে হয়, যে কে করবে, এ চায় এ খরচা করো, ও চায় ও খরচা করো। কেন বলো তো, সবাই যদি এক বাড়িতে থাকে না, আর কে খরচা করবে কেউ বুঝে উঠতে পারে না। তো তারপর দেখো আমি ফাইনালি চলে আসলাম, একটা মেলা হচ্ছে আমাদের এখানে। তো আমি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করিনি, তার আগে আমি কিন্তু একটু ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার দেখিয়ে তো সেই সাথে আমি মেলায় গেছিলাম, কারণ মেলায় যাওয়ার মনস্থিরতা নিয়ে আমি এখানে আসিনি, কারণ আমার জানোই তো ভীষণ শরীর খারাপ, এতটা ঠান্ডা লেগে গেছে, তার জন্য আমি ডাক্তার দেখিয়েছি। আর বড় প্রিন্সেসের দিক দিয়ে ভীষণ জ্বালাতন করছিল যে ও মেলায় যাবে, তো তার জন্য মেলাতে চলে আসলাম। দেখো চারিপাশে কত মেলা, মানেই তো জিলিপির দোকান, বুঝতেই পারছো হচ্ছে। তো জিলাপি দেখো, আমি জিলাপি একটা খুব একটা খাই না, আমার বরমশাই খুব একটা ভালোবাসে। দেখো মন্দির দেখেছো, এটা হচ্ছে মহাদেবের শিবলিঙ্গ, দেখেছো কত সুন্দর। এইখানে এসছে, এখানে কীর্তন হয় এই মেলাটায়। তো শীতের দিনে জানোই তো একটু জায়গায় একটু মেলা টেলা হয়, আমাদের এখানেও সেরকম একটা মেলা হচ্ছিল, কি বেশে কুড়িয়াপাটের মেলা না কি একটা বলে মেলাটার নাম। যাই হোক আমিও চলে এসেছি সবারই মতন দেখতে, এত শরীর খারাপ নিয়েও চলে আসলাম। তো আমার মেলাতে এসে একটু ভালোই লাগলো, কিন্তু আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার জুতো ছিঁড়ে গেছিলো, জুতোটা ছিঁড়ে যাওয়ার পর তো কি অবস্থা, জুতো নিয়ে একটা বিশাল ইসে হয়ে গেছে। সে আমার বর কোথায় ফেবিকুইক আঠা আনতে চলে গেছে, সেখান থেকে আঠা এনে তারপর জুতোটাকে লাগালো, তারপর জুতোটা শেষ পর্যন্ত ফাইনালি ঠিক করতে পারলো। তারপর আমি সেই জুতো পরে বাড়িতে আসি। যে কোথাও বেরোলে না জুতো টুতো যদি ছিঁড়ে যায় না, খুব মুশকিল হয়ে যায়।